Hello friends, welcome to WB exam. Today I am going to discuss about electromagnetic induction. আজ আমি তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের ওপরে একটু ডিসকাস করব। প্রথমে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের ওপরে থিওরি পার্টের ওপরে একটু আমরা হাইলাইট করে নেব, যাতে আমাদের কোশ্চেনগুলো করতে সুবিধা হয়। তো শুরু করা যাক আজকের ক্লাস, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। তো প্রথমে আমরা বুঝে নিই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান ব্যাপারটা ঠিক কী। দেখো, আমরা যদি একটা বাল্ব এইটা একটা বাল্বটা যদি আমি কোনো একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, তাহলে কী হবে? বাল্বটা আমার জ্বলবে, তাই তো। এরপর ভাবো, এটা একটা ব্যাটারিতে একটা বাল্ব জ্বলছে। তো আমাদের এখানে যদি, তার মানে আমাদের কি ইলেকট্রিসিটি তৈরি করতে কি প্রয়োজন হচ্ছে? ব্যাটারিটা। এরপর ভাবো যে আমাদের এই এত বড় পৃথিবী, আচ্ছা পৃথিবী ছেড়ে দাও, আমাদের এই দেশেতে বা এই রাজ্যেতে এত ঘর আছে, এত বাড়ি আছে, তো প্রত্যেকটা বাড়িতে লাইট, ফ্যান, এসি, আরও এসে যা সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হয়, সব কিছু চালাতে গেলে তাহলে আমরা কীভাবে ইলেকট্রিসিটিটা পাবো সেইগুলো চালানোর জন্য? তো সেইগুলোর জন্য যদি আমাকে ব্যাটারি দিতে হয়, যে ব্যাটারি দিয়ে আমি ওই ইলেকট্রিক কারেন্টের সাপ্লাই দেবো, তাহলে কত বড় ব্যাটারি লাগবে। ব্যাটারি কীভাবে ইলেকট্রিসিটি প্রদান করে না, ব্যাটারির মধ্যে একটা কেমিক্যাল থাকে, সেই কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। কিন্তু এক্ষেত্রে ধরো এত বাড়িতে এত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে কীভাবে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দেবো? তো তখন আসেন আমাদের সেই মহান বিজ্ঞানী, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সে মাইকেল ফ্যারাডে ভাবে যে আমি এই ব্যাটারি ছাড়া কি অন্য কোনোভাবে আমি কারেন্ট তৈরি করতে পারি? তো এই ভাবনাটা ওনার কখন এসেছিল দেখিনি, ওনার চিন্তাভাবনাটা একটু দেখে নিন। উনি দেখেছেন যে এইটা একটা ম্যাগনেট, চুম্বক, যার এইটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এই ধরনের লম্বা ম্যাগনেটকে সাধারণত বলে বার ম্যাগনেট। আচ্ছা, তোমরা একটা জানো যে একটা চুম্বকের একটা যদি এরকম বার ম্যাগনেট থাকে, তো এর যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হয়, তো সেটা কীরকম তৈরি হয়? সেটা হয় নর্থ পোল থেকে তৈরি হয়ে সাউথ পোলে এসে মেশে, তাই তো। এইভাবে তোমার ফ্লাক্স, একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে আসছে, মানে এটা হচ্ছে ফ্লাক্স। অ্যাকচুয়ালি এইরকম কোনো রেখা থাকে না, এটা হচ্ছে কাল্পনিক রেখা, মানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, ঠিক আছে, যেটাকে চৌম্বক প্রবাহ বলে বাংলাতে। তো ফ্যারাডে ভাবলেন যে এই ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে কি আমরা কোনোভাবে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি? তো তিনি প্রথমে কী করলেন দেখো, তিনি প্রথমে একটা কয়েল নিল। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, আমাদের যখন ইলেকট্রিক সার্কিট আমরা পড়েছি, ইলেকট্রিক সার্কিটে আমরা ক্যাপাসিটার কী জন্য ইউজ করি না, এনার্জি স্টোর করার জন্য। ইলেকট্রিক এনার্জি স্টোর করা যায় ক্যাপাসিটারে। আচ্ছা, ম্যাগনেটের ক্ষেত্রে কী বলে, ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ইন্ডাক্টার, যেটাকে এল দিয়ে ডিনোট করে, এল এনার্জি স্টোর করতে পারে, ঠিক আছে। এল এনার্জি স্টোর করতে পারে এবং এল মানে ইন্ডাক্টারও ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করতে পারে। আচ্ছা, ওটা পরে আসছি, দেখাচ্ছি কীরকম, না দেখিয়ে দিই। আচ্ছা, ইন্ডাক্টার কীরকম করে, ধরো একটা ইন্ডাক্টার রয়েছে, আমি এটাতে একটা সাপ্লাই দিলাম, ঠিক আছে। তো এখানে এই ইন্ডাক্টারের মধ্যে ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্সটা কীরকম তৈরি হবে? এইরকম অসংখ্য লাইন থাকে ম্যাগনেটিক ফ্লাক্স, এই দিক দিয়েও হয়, উভয় দিকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, বা এটাকে বলে ফোর্স লাইন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এরপর আগের এটাতে ফিরে আসি, যে আমরা ইলেকট্রিসিটি কীভাবে তৈরি করব উইদাউট ব্যাটারি, এটা কি আদৌ সম্ভব? তো মাইকেল ফ্যারাডে কী করলেন, দেখো একটা বার ম্যাগনেটকে নিলেন, ধরো এটা তোমাদের বার ম্যাগনেট, নর্থ পোল, সাউথ পোল। আচ্ছা, উনি এই ম্যাগনেটটার সামনে এইরকম একটা কয়েল নিলেন,
কয়েলটা নিয়ে এখানে একটা গ্যালভানোমিটার ইউজ করলো। আচ্ছা, গ্যালভানোমিটারে যে ডিসপ্লেটা থাকে মাপার জন্য, গ্যালভানোমিটার এখানে কারেন্টটা উনি দেখতে চেয়েছেন যে গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্টটা আমার এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কি ফ্লো হচ্ছে না। ধরো গ্যালভানোমিটারের আমি যদি পয়েন্টারটা দেখি, এটা একটা পয়েন্টার, কাঁটাটা রয়েছে 0। আচ্ছা, এই দিকে একটা রিডিং থাকবে, এই দিকে একটা রিডিং থাকবে, মানে ধরো এই দিক দিয়ে গেলে আমি যদি পজিটিভ ধরি, এই দিক দিয়ে গেলে নেগেটিভ হবে, তাই তো? তো উনি কী করলেন, উনি জানেন যে এই চৌম্বক থেকে এই রকম ম্যাগনেটিক ফ্লাক্স বের হয়, একটা বার ম্যাগনেট বা যে কোনো ম্যাগনেট থেকেই হয়, বার ম্যাগনেটের ক্ষেত্রে বোঝাতে সুবিধা, এইরকম ফ্লাক্স বের হয়। তো উনি কী করলেন, এই যে বার ম্যাগনেটটা এই কয়েলের সামনে এসে ধরলেন, দিয়ে পয়েন্টারটার দিকে লক্ষ্য রাখলেন, দেখছে যে পয়েন্টারটাতে কোনো রকম কাঁটাটা মুভ হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, এখানে গ্যালভানোমিটারের পরিবর্তে তুমি বাল্ব নিলেও বুঝতে পারতে। এখানে যদি একটা বাল্ব নিয়ে নিই এই অ্যাক্রসে, তাহলে কী হবে, যদি কারেন্ট ফ্লো হয় তাহলে বাল্বটা জ্বলবে, নাহলে জ্বলবে না। আচ্ছা, উনি দেখলেন যে এখানে পয়েন্টারের কোনো মুভমেন্ট নেই, মানে কারেন্ট যাচ্ছে না। তো উনি কী করবেন, কারেন্ট তৈরি করতে পারলেন না। তো তৈরি করতে না পেরে উনি এই বার ম্যাগনেটটাকে, এই যে বার ম্যাগনেটটা রয়েছে, এই বার ম্যাগনেটটাকে ওইদিকে সরাতে গিয়েছিলেন, টেনে নিতে গিয়েছিলেন। টেনে যখন নিতে গিয়েছিলেন তখন দেখলেন যে পয়েন্টারটা জাস্ট এরকম মুভ করে আবার 0-তে চলে আসলো। ব্যাপারটা উনি বুঝতে পারলেন কি হলো, পয়েন্টারটা কেন মুভ করলো আমি সরাতেই। উনি যখন দেখলেন যে পয়েন্টারটা মুভ করছে, উনি ম্যাগনেটটাকে আবার প্রথমে এই দিকে টেনেছিলেন, ম্যাগনেটটাকে আবার এই দিকে ঠেলে আনলেন, দেখলেন তখন আবার দেখলেন যে পয়েন্টারটা এই দিক থেকে মুভ করে আবার 0-তে চলে যাচ্ছে। উনি ব্যাপারটা বুঝতে পারলেন না কি হলো ব্যাপারটা। তখন তিনি এরপর এই যে ম্যাগনেটটা, এই ম্যাগনেট থাকলেন, তিনি দেখলেন যখন ম্যাগনেটটাকে আমি এই বরাবর মুভ করছি তখন আমার পয়েন্টারটা এই দিক দিয়ে মুভ করছে, মানে আমার লাইটটা তখন গ্লো করছে। আবার যদি এই ম্যাগনেটটাকে আবার যদি এই কয়েলের পাশ দিয়ে এই দিকে নিয়ে আসেন, তাহলে আবার পয়েন্টারটা এই দিকে মুভ করছে। তখন তিনি বুঝলেন যে আমি যে বার ম্যাগনেটটা আমি যেদিকে নিয়ে যাচ্ছি, যদি এই দিকে নিয়ে যাই, তাহলে যদি আমি পজিটিভ কারেন্ট যাই, তাহলে এই দিকের ক্ষেত্রে অপোজিট দিকে কারেন্টটা ফ্লো করছে, কিন্তু দুটো ক্ষেত্রেই লাইটটা আমার জ্বলবে। তো তখন তিনি আরেকটা জিনিস মাথায় ভাবলেন, আচ্ছা এই ম্যাগনেটটার বদলে আমি যদি অন্য কিছু ইউজ করি না, তাহলে আমরা এই আগে কী দেখলাম যে এই ম্যাগনেটের মতন সেম ক্যারেক্টার রয়েছে ইন্ডাক্টরেরও। তো তিনি ভাবলেন যে আচ্ছা এক কাজ করি, তো এই ম্যাগনেটের বদলে আমি ধরো একটা ইন্ডাক্টর এরকম নিয়ে নিলাম, দিয়ে এই ইন্ডাক্টরটা একটা ব্যাটারির সাথে যুক্ত করে এখানটা একটা সুইচ দিয়ে দিলাম, দিয়ে এখানে যেরকম আগের কয়েলটা ছিল যেটাতে ল্যাম্প লাগানো বা গ্যালভানোমিটার লাগানো ছিল, এরকম একটা সেম কয়েল নিয়ে এখানেতে একটা গ্যালভানোমিটার লাগিয়ে নিয়েছে, এখানে একটা বাল্বও নিয়েছে, ঠিক আছে। এরপর উনি কি দেখছেন, যখনই এই সুইচটা এখানে ক্লোজ করলো, তখনই এই এখানের বাল্বটা বা পয়েন্টারটা, গ্যালভানোমিটারের পয়েন্টারটা জাস্ট এই দিকে মুভ করলো, মুভ করে আবার 0-তে চলে আসলো, মানে লাইটটা জাস্ট গ্লো করে অফ হয়ে গেল কয়েক মিলি সেকেন্ডের জন্য। তিনি বুঝলেন তাহলে কী হলো, আমি তো এখানে সার্কিটটা লাগিয়ে দিলাম, তারপরে জ্বলে কেন নিভে গেল, মানে আর কেন জ্বলছে না, এখানে তো কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে মানে এখানে আমার ফ্লাক্স আসছে, তাহলে তো আমার লাইট জ্বলার কথা ছিল, লাইট কেন জ্বলছে না। তিনি কী করলেন, তিনি সুইচটা বন্ধ করে দিয়েছিলেন, সুইচটাকে আবার খুলে দিলেন। যখন খুলতে গেলেন তখন দেখলেন যে আবার একবার লাইটটা জ্বলে নিভে গেল। ব্যাপারটা ঠিক ধরতে পেরেও ধরতে পারছেন না ব্যাপারটা হচ্ছে কি। তখন তিনি দেখলেন, বুঝলেন যে ধরো এই সার্কিটটা দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে, এই যে এই সার্কিটটা দিয়ে আমি ধরে নিচ্ছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে। যখন আমি সুইচটা অন করছি, তাহলে কি আমার কি হঠাৎ করে 1 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যাচ্ছে না, আমার প্রথমে কারেন্ট যখন সুইচটা আমার অফ ছিল তখন 0 কারেন্ট ছিল, তো তখন তো কোনো কারেন্ট ছিল না, তারপর 0 থেকে ধীরে ধীরে 0.1, তারপর থেকে 0.1, 0.2, 0.3, এইভাবে করে 0.9 হতে হতে 1 হয়েছে, 0.9, তারপর ওখান থেকে 1 হয়েছে। এই যে পুরো প্রসেসটা হয়েছে, এইটা কিন্তু খুব কম সেকেন্ডে হয়েছে, খুব কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এটা হয়ে গেছে।
তো সেই জন্যই মানে দেখো এই যে কারেন্টটা আমার যখনই চেঞ্জ হচ্ছে 0.1 হলো 0.2 হলো, তার মানে কি ফ্লাক্সটাও আমার বাড়বে কমবে, কারণ ফ্লাক্সটা তো কারেন্টের উপরে ডিপেন্ড করে। ফ্লাক্স মানে কারেন্ট যত বাড়বে ফ্লাক্সও তত বাড়বে। এই যে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে যে ব্যাপারটা ঘটলো, এই ব্যাপারটার জন্যই এখানেতে আমার লাইটটা গ্লো করলো, তাই তো? মানে আমি কি বলতে চেয়েছি দেখো, এই যে কারেন্টটা চেঞ্জ হচ্ছে সঙ্গে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, এই ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে বলেই যেই টাইমটা ধরে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে বা কারেন্টটা চেঞ্জ হচ্ছে, সেই টাইমটার জন্যই জাস্ট আমার এই বাল্বটা গ্লো করছে বা গ্যালভানোমিটার আমার রিডিং দিচ্ছে। তো উনি ভাবলেন এই ফ্লাক্সটা যদি চেঞ্জ করতে হয়, তো আমি যদি ধরো এই টোটালটা সার্কিটটাকে এই দিকে বা এই দিকে মুভ করাই, মানে এইদিকে ধরো আমি নিয়ে গেলাম সরালাম বা এইদিকে সরালাম, তাহলে আমার কী হবে, এইদিকে সরালে ফ্লাক্সটাও আমার মানে ফ্লাক্সটাও মুভ করছে। ফ্লাক্সটা মুভ করা মানে কি, ধরো আমি একটা ভালো জিনিস ভালোভাবে এখানে দেখাচ্ছি। ধরো এই তো আমার একটা কয়েল রয়েছে যেটাতে আমি ধরো এই ব্যাটারিটা দিয়ে সাপ্লাই দিয়েছি, ঠিক আছে? আর একটা কয়েল ধরো রয়েছে আমার যেটাতে আমি বাল্বটা বা গ্যালভানোমিটারটা কানেক্ট করে রেখেছি, তাই তো? তো এই যে ফ্লাক্সটা হচ্ছে ধরো এরকম এইরকম এইরকম, তার মানে কি এই এই সার্কিটটাকে আমি যদি এইদিকে মুভ করি তাহলে দেখো এই যে এই ফ্লাক্সটা এইটা এর সঙ্গে কাট করবে, বা এদিকে মুভ করি তাহলে ফ্লাক্সটার পরিমাণটা কমবে। মানে এটাকে মুভ করালে কি এই যে এই সেকেন্ড যেই ইয়েটা রয়েছে সেকেন্ড কয়েলটাতে ফ্লাক্সটার মুভমেন্টটাও কমা বাড়া হচ্ছে, মানে ফ্লাক্সটা কখনো কমছে কখনো বাড়ছে। এই যে ফ্লাক্সের ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশনটার জন্যই আমার এখানে লাইটটা গ্লো করছে বা গ্যালভানোমিটারটা গ্যালভানোমিটারের পয়েন্টারটা আমার শো করছে যে এখানের মধ্যে কারেন্ট যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো মানে তাহলে এই যে এই সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ধরো আই, এই সার্কিটটাতে কিন্তু কোনোভাবে ইলেকট্রিক কোনো সাপ্লাই দেওয়া নেই। মানে এই যে সেকেন্ডারি, এইটা যদি আমি সেকেন্ডারি বলি, এইটা যদি আমি সেকেন্ডারি কয়েল বলি, এই সেকেন্ডারি কয়েলটাতে কোনো রকমভাবে ইলেকট্রিক সাপ্লাই নেই। সাপ্লাই দিয়েছি আমি এই কয়েলটাতে, মানে এটাকে যদি আমি প্রথম কয়েলটা যদি প্রাইমারি বলি, ধরো প্রাইমারি কয়েলটাতে আমি সাপ্লাই দিয়েছি। সেকেন্ডারি কয়েলটা আমার কোনোভাবে ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড নেই, কিন্তু তা সত্ত্বেও এখানে একটা আমি লাইট আমার বাল্ব জ্বলছে বা গ্যালভানোমিটার আমার মুভ করছে। তো কেন মুভ করছে, কারণ নিশ্চয়ই তাহলে এখানে একটা কারেন্ট রয়েছে। এই যে কারেন্টটা আসছে এই কারেন্টটাকে বলে ইনডিউস কারেন্ট। কেন ইনডিউস বলে, কারণ এখানে কোনো দেখো তোমার কোনো রকম ইলেকট্রিক সাপ্লাই নেই, এই কারেন্টটা এই সার্কিটে ইনডিউস হচ্ছে। এরপর বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার কারেন্ট ইনডিউস কি শুধু শুধু হবে? কারেন্ট ইনডিউস যখন হচ্ছে নিশ্চয়ই এই কয়েলের মধ্যে একটা সাপ্লাই তৈরি হচ্ছে বা তড়িৎচালক বল তৈরি হচ্ছে, সেটাকে বলে ইএমএফ। এই ইএমএফটাও কি হচ্ছে এই এই মানে প্রাইমারি সার্কিটটার জন্য, প্রাইমারি কয়েলটার জন্য এখানে ইনডিউস হচ্ছে ইএমএফটা, যার জন্য কারেন্টটা ইনডিউস হচ্ছে। তো এই ইএমএফটাকে বলে ইনডিউসড ইএমএফ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো আরেকটু আমি দেখে নিই ভালোভাবে। ধরো আমি আরেকবার আঁকছি। এই যে কয়েলটা ছিল, তো এইটা একটা কয়েল হলো, এটাতে আমি একটা সাপ্লাই দিয়েছিলাম, তাই তো? ব্যাটারি দিয়েছি, হ্যাঁ? তো আর একটা কয়েল, এটা আমি ধরে নিচ্ছি আমি প্রাইমারি প্রথমেরটা, আর একটা আমি যেটা দিয়েছিলাম বাল্ব বা গ্যালভানোমিটার কানেক্ট করেছিলাম সেটা হচ্ছে এইটা, তাই তো? তাহলে কি হচ্ছে, এই যে এর ফ্লাক্সটা, ঠিক আছে? ছবিটা একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে কারণ একটু এখানে স্পেস কম বলে ছবিটা একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা ব্যাপারটা বুঝে নাও, ব্যাপারটা ফিল করে নাও কি হচ্ছে। এগুলো সব হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে? এই ফ্লাক্সটা এই প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কাট করছে, যার জন্য এখানে একটা ইনডিউস ইএমএফ তৈরি হচ্ছে, যার ইনডিউস ইএমএফ জন্য এখানে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? তো কখন এটা ইনডিউসড ইএমএফ হচ্ছে, যখন এই ফ্লাক্সটা কমা বাড়া করছে, ভ্যারি করছে, তখন ইনডিউসড ইএমএফটা তৈরি হবে। ফ্লাক্স যদি ভ্যারি না করে, ফ্লাক্স যদি কনস্ট্যান্ট থাকে, ধরো আমার সাপোজ আমি বোঝার জন্য সুবিধার্থে বলছি, ধরো আমার 5টা লাইন কাট করছিল ফ্লাক্সের, আমি 5টা লাইনে ফিক্সড করে দিলাম, সেটাকে কোনো কমালাম না বা ভ্যারিয়েশন করলাম না সেটার কোনো, তাহলে কিন্তু কোনো ইএমএফ ইন্ডিউস হবে না। ফ্লাক্স আমার ভ্যারি করতে হবে, তবেই আমার ইএমএফ ইন্ডিউসড হবে, ঠিক আছে? এই যে পুরো প্রসেসটা, যে ইএমএফ ইন্ডিউস হচ্ছে, কারেন্ট ইন্ডিউসড হচ্ছে, এখানে গ্যালভানোমিটারে আমার রিডিং দিচ্ছে বা বাল্ব জ্বলছে, এই পুরো ব্যাপারটা মানে এই কয়েল থেকে এই কয়েলে যেভাবে ফ্লাক্সটা আসছে কাট করছে, এই পুরো ব্যাপারটাকেই বলা হচ্ছে
এই প্রসিডিওরটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ। এই পুরো ব্যাপারটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আশা করি তোমরা, আমি খুব সহজভাবে বোঝাতে চেয়েছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা কমেন্ট করে জানিও যদি কোনো পোর্শন বুঝতে না পারো, ঠিক আছে? তো আরেকটা জিনিস বলে দিই, দেখো এইটা আমাদেরকে মানে ফ্লাক্সটা ভ্যারি করার জন্য আমাকে কোনো একটা কয়েল মুভ করতে হবে। আমরা প্রাইমারি কয়েলটাকে মুভ করাতে পারি বা সেকেন্ডারি কয়েলটাকে মুভ করাতে পারি। মুভ করলেই তবেই আমার ভ্যারিয়েশন হবে। আমি সেই আগে একবার বলতে ভুলে গেছি, প্রথমে যখন আমি বলেছিলাম যে বার ম্যাগনেট একটা দিয়ে এখানে একটা কয়েল দিয়ে আমি এখানে বাল্ব গ্যালভানোমিটার লাগিয়েছিলাম, যে আমি তখন শুধু এই বার ম্যাগনেটটাকে আমি মুভ করছিলাম এইদিকে বা এইদিকে, তখন আমার এখানে গ্লো করছিল। ওখানে তুমি এই ম্যাগনেটটাকেও তুমি ম্যাগনেটটাও মুভ করতে পারো, বা এই যে কয়েলটা যেটা রয়েছে যেটাতে বাল্বটা কানেক্ট রয়েছে ওই কয়েলটাকেও তোমরা মুভ করতে পারো এই দিক বা ওই দিকে, তাহলেও কিন্তু এখানে গ্লো হবে। মানে আলটিমেট আমার এমটা হচ্ছে আমাকে ফ্লাক্সটা ভ্যারি করাতে হবে, যে কোনো একটাকে আমার মুভ করিয়ে। তাহলে কি আমার একটা ভ্যারিয়েশন চাই, ফ্লাক্সের মধ্যে ভ্যারিয়েশন চাই, তবে আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে, তাই তো? তো আমরা এখানে কি দিয়েছিলাম? ব্যাটারি মানে কি? ডিসি সোর্স। আচ্ছা, এরপর ধরো আমি যদি এটা ডিসি না দিয়ে যদি আমি এখানে এসি দিই, প্রাইমারি সাইডে যদি আমি এসি লাগাই, তাহলে কি হবে সেটা একটু দেখে নিই। দেখো, ধরো এই যে কয়েলটা ছিল, এই কয়েলটাতে আমি একটা এসি সোর্স লাগালাম, আর এখানে যেটা গ্যালভানোমিটার ছিল সেটা এখানে রইল, ঠিক আছে? এরপর আমি কি বলেছি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট যে হারে যাবে সেই রকমভাবে ফ্লাক্স তৈরি হবে। আর আমাদেরকে একটা ব্যাপারটা বুঝে নিতে হবে। দেখো, এসির ক্ষেত্রে কারেন্টটা কীভাবে যায়? এইভাবে। আর ডিসির ক্ষেত্রে কারেন্টটা কি থাকে? শুধু ওপরের দিকে থাকে এইরকম, মানে স্টেট, মানে ধরো 4 অ্যাম্পিয়ার গেলে 4 অ্যাম্পিয়ার যাবে, 5 অ্যাম্পিয়ার গেলে 5 অ্যাম্পিয়ারই ফিক্স থাকবে, যেই কারেন্টটা যাবে সেটাই ফিক্স থাকবে। কিন্তু এসির ক্ষেত্রে কারেন্টটা এইভাবে ভ্যারি করে। তো আমি কি বলেছি, কারেন্টটা যেভাবে ভ্যারি করবে ফ্লাক্সটাও সেভাবে ভ্যারি করবে, তার মানে নিশ্চয়ই ফ্লাক্সটাও এইভাবে ভ্যারি করবে। মানে ধরো এই বাড়ছে 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 বাড়ছে, আবার কমতে 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 নেগেটিভে বেড়ে গেল, নেগেটিভে চলে গেল, নেগেটিভ থেকে বেড়ে আবার জিরোতে চলে আসলো, এইরকমের ফ্লাক্সটা ভ্যারি করবে। তার মানে এটা তুমি, এখানে আমি ছবি এঁকে বোঝাতে পারছি না, তুমি এটা ফিল করো যে এই যে ফ্লাক্সটা এখানে তৈরি হচ্ছে, ফ্লাক্সটা তো এই ফ্লাক্সটা এরকম আছে। তো ধরো এখান থেকে বাড়ছে, এই যে গ্রাফটা আমি দেখি, ধরো এটা ফ্লাক্সের গ্রাফ, আমি যদি এটাকে ফ্লাক্স ফাই লিখি, এটাকে যদি আমি কারেন্ট আই লিখি, ধরো এই যে ফ্লাক্সটা বাড়ছে, ফ্লাক্সটা বাড়ার সময় এইটাও আস্তে আস্তে, এই প্রথমে এরকম ছিল, তারপরে এই রকম হলো, তারপর ধরো এই যে পিকটা চলে গেল, এই পিকে তখন এটা তার ফ্লাক্সটা এতটা বেড়ে গেল, তারপর দেখো আবার আস্তে আস্তে কমছে, তখন এই ফ্লাক্সটা যে এরকম ছিল আবার আস্তে আস্তে এইভাবে কমতে কমতে থাকছে, তাই তো? দিয়ে এইভাবে কমতে 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 জিরোতে চলে আসলো। জিরোতে আসার পর আবার এটা নেগেটিভে চলে আসছে, মানে নেগেটিভ মানে কি, তখন আবার এই দিকে চলে আসবে, নেগেটিভ থেকে আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে, ঠিক আছে? আবার বাড়তে বাড়তে আবার কমে 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 জিরোতে চলে আসলো। মানে কি, আমি কিন্তু এখানে আর কোনোটাকে মুভ করাচ্ছি না। আমি এটা ধরো প্রাইমারি বলেছিলাম, এটা সেকেন্ডারি, প্রাইমারি কয়েল বা সেকেন্ডারি কয়েল কোনোটাকে আমি আর মুভ করাচ্ছি না, আমি দুটোকেই ফিক্সড রেখে দিচ্ছি। কিন্তু দেখো ফ্লাক্সটা আমার অটোমেটিক ভ্যারি করছে, কেননা আমি এখানে এসি দিয়েছি বলে। তো আমার কি চাই? আমার ভ্যারিয়েশন অফ ফ্লাক্স চাই, তবেই আমার এখানে ইএমএফ ইনডিউসড হবে, তাই তো? তাহলে আমি যদি এখানে সার্কিটে এসি দিই, তাহলে আমার ফ্লাক্সটা, এইটাকে বলে টাইম ভ্যারিং ফ্লাক্স, যদিও তোমাদের অতটা দরকার নেই, ঠিক আছে? এইটা টাইমের সঙ্গে 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 এই ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আর আগের যেটা ছিল ওটাকে বলে স্পেস ভেরিয়েশন ফ্লাক্স, মানে আমি ওই যে দুটোকে মুভ করাচ্ছি, একটাকে সরাচ্ছি, ওটাকে বলে স্পেস ভেরিয়েশন, আর এটাকে বলে টাইম ভেরিয়েশন। এতটা তোমাদের জানার দরকার নেই, এটা বলতে গেলে আরও অনেক ডিটেলসে চলে যাওয়া যাবে, তাহলে আমাদের আর ক্লাসটাই করা যাবে না, কোশ্চেনগুলোই করা যাবে না। কিন্তু আমি যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে পুরো ব্যাপারটা, এটাকে হয়ে গেল, এই প্রসিডিওরটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মানে ইন্ডাকশনের মাধ্যমে একটা কয়েল থেকে আর একটা কয়েলে ইএমএফ ইনডিউসড হবে, কারেন্ট মানে কারেন্ট প্রবাহিত হবে সেকেন্ডারি ইয়েতে, সেখান থেকে লাইট জ্বলবে। আমাদের এই যে বাড়িতে লাইট জ্বলছে, ফ্যান চলছে, সব এইভাবেই, মানে সব এর পুরো নেপথ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রয়েছে। মানে আমাদের এই যে, আমাদের ধরো তোমরা জানো যে আমাদের বাড়ির কাছে যে একটা ট্রান্সফর্মার থাকে, আমার 11 কেবি বা 33 কেবি যেসব লাইনগুলো গেছে, সেখান থেকে আমাদের বাড়ির ইকুইপমেন্টগুলো কত, 240 ভোল্ট। তাহলে 11 কেবি থেকে 240 ভোল্টে কীভাবে আসছে? 11 কেবি মানে 11,000 ভোল্টেজ, সেখান থেকে 240 ভোল্টেজ করতে হচ্ছে, তবেই আমাদের এই ইলেকট্রিক বাল্ব বা ফ্যান এগুলো ঘুরবে। আমরা যদি ডাইরেক্ট 11,000 লাগিয়ে দিই, 11,000 ভোল্ট, তাহলে কিন্তু সব পুড়ে যাবে। তো
এই যে 11,000 থেকে 240 করা, সেখানেও সেখানেও ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের হাত রয়েছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক হাত রয়েছে বলা ভুল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনই সব থেকে বড় সেখানে কাজ করে। তারপরে তোমার কারেন্ট প্রডিউস করাতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মানে এই ইলেকট্রিসিটির পুরো ব্যাপারটাতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, মানে দেখো এখানে টার্মটা কি রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক, মানে আমি যে দুটো পার্টে ভেঙে নিই, একটা হচ্ছে ইলেকট্রো, একটা হচ্ছে ম্যাগনেটিক। ইলেকট্রোটা কোথা থেকে আসছে, ইলেকট্রিসিটি থেকে, আর ম্যাগনেটিক আসছে ম্যাগনেট থেকে। মানে আমরা ম্যাগনেট দিয়ে ইলেকট্রিক তৈরি করব, বা ইলেকট্রিক কারেন্ট দিয়ে ম্যাগনেট তৈরি করব, ভাইস ভার্সা। ঠিক আছে? হ্যাঁ, তো এই বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ওপরে, এই যে আমি আগের পুরো ম্যাগনেটিক ইন্ডাকশনের যে পুরো প্রসিডিওরটা বললাম, তিনি ওটা অবজার্ভ করে একটা সূত্র বের করেন, যে হচ্ছে যে ইএমএফটা ইন্ডিউসড হচ্ছে ই, এটা ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। ব্যাপারটা কি আমি এবার বলি। উনি বললেন যে এই ইন্ডিউসড ইএমএফটা ফ্লাক্সের ভ্যারিয়েশনের ওপরে ডিপেন্ড করবে, ডি ফাইয়ের ওপরে ডিপেন্ড করবে। আচ্ছা, ভালো কথা। সঙ্গে বলছে ওই ভ্যারিয়েশনটা যতক্ষণ হবে ততক্ষণই ইএমএফটা ইন্ডিউসড হবে, ভ্যারিয়েশন বন্ধ হয়ে গেলেই ইএমএফ ইন্ডিউসড হবে না, মানে একটা সময়ের সঙ্গে ডিপেন্ডেন্ট হয়ে গেল। ঠিক আছে? তো সেই পুরো ভ্যারিয়েশনটা কি বলছে, ডিফাই বাই ডিটি। আচ্ছা, তাহলে এনটা কি, এনটা হচ্ছে পাক সংখ্যা বা নাম্বার অফ টার্নস। মানে এই যে আমি কয়েলটা ধরো দিয়েছিলাম, এই যে কয়েল আমি ধরো এখানে দুটো টার্ন হলো, আবার নিলাম তিনটে টার্ন, চারটে টার্ন। ঠিক আছে? এইটাকে বলে পাক সংখ্যা বা নাম্বার অফ টার্নস, এইটা হচ্ছে এন। মানে যতগুলো আমার টার্ন থাকবে তার উপরেও আমার ইএমএফটা ডিপেন্ডেন্ট হবে। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, মানে কীরকমভাবে এনটা ডিপেন্ডেন্ট আমি তোমাদেরকে বলে দিই, আরও ভালো বুঝতে সুবিধা হবে। ধরো এখানে আর একটা কয়েল রয়েছে, তো আমি ধরো এটাতে সেই সাপ্লাইটা দিয়েছিলাম, এখানে ফ্লাক্স তৈরি হচ্ছে। হ্যাঁ, এরপর ধরো এই যে এখানে একটা ফ্লাক্স তৈরি হলো, আবার একটা ফ্লাক্স তৈরি হলো, আবার একটা ফ্লাক্স তৈরি হলো। এখানে দেখো যে এই ফ্লাক্সটা, এই প্রথমে ছোট ফ্লাক্সটা, এটা কিন্তু সেকেন্ড সার্কিটকে কাট করছে না, এই ফ্লাক্সটা তারপরে ফ্লাক্সটা কাট করছে। এবার বাড়তে বাড়তে ধরো কিছু আবার থাকবে, এর পাশ দিয়ে চলে যাবে কিন্তু কাট করবে না সেকেন্ড ইয়েকে। মানে কি, তাহলে আমার এই যে টোটাল পাক সংখ্যাটার উপরে যেই ফ্লাক্সটা কাট করছে সেটাই আমার ইএমএফ ইনডিউসড করতে সাহায্য করবে, বাকিগুলোর কোনো ভ্যালু নেই। মানে এই যে এটার কোনো কাজ নেই সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে, কারণ এই ফ্লাক্সটা ইএমএফ ইনডিউসড করতে কোনো সাহায্য করছে না। ঠিক আছে? তো আমার যদি ধরো এই টোটাল আমি যেগুলো কাট করছে কি করছে না, যে আমার ফ্লাক্সটা তৈরি হচ্ছে, সেটাকে আমি যদি ধরো আমি সাই ধরে নিলাম, যে টোটাল ফ্লাক্স হচ্ছে আমার সাই, কিন্তু এখানে টার্ন আছে চারটে কি পাঁচটা, আমি এন সংখ্যক ধরে নিলাম। ঠিক আছে? তাহলে এন সংখ্যককে কীভাবে কাট করছে, ঠিক আছে, সেইটা ইকুয়াল টু হচ্ছে এন ফাই। এটাকে বলে ফ্লাক্স লিঙ্কেজ, মানে কতগুলো ফ্লাক্স এই কয়েল থেকে এই কয়েলে লিঙ্ক করছে, সেটাকে বলে ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে আমি যদি ই প্রপোর্শনাল টু ডি ডিটি অফ এন ফাই করি, এখানে এনটা আমি ছোট করে নিয়েছি, এন ছোট হাতের বা বড় হাতের মানটা একই আমি এখানে বোঝাতে চেয়েছি। তার মানে এটা করলেই আসবে এন ডি ফাই বাই ডিটি, ওটা কি একবারে ডাইরেক্ট লিখে দিয়েছি, ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক, অনেক প্রবলেম, অনেক কিছু সলভ হবে। আচ্ছা, তো ফ্যারাডে বাবু এটা করে দিয়ে চলে গেলেন, যে ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এনার অবদান এই ইলেকট্রিসিটি তৈরি করতে সব থেকে বড়। তারপরে আসলেন লেঞ্জ এসে দেখলেন, লেঞ্জ নামে একজন বিজ্ঞানী রয়েছে, তিনি আসলেন, এসে বলছেন যে ধরো এই একটা কয়েল তো রয়েছে, আমার কি হচ্ছে, এই কয়েলে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে এইভাবে, তো আমার আর একটা কয়েল রয়েছে, এটাকে তো কাট করছে, তো এখানে ইএমএফ ইনডিউসড হচ্ছে, যার জন্য কারেন্ট যাচ্ছে, যার জন্য আমার বাল্ব জ্বলছে। তাই তো? বলছে এই যে ইএমএফটা ইনডিউসড হবে, এ আবার এমন একটা মানে ফোর্স তৈরি করবে, যার কারণে সে নিজে ইনডিউসড হয়েছে সেটাকে বাধা দেবে। মানে কি, মানে এই যে ইন্ডাকশানের থ্রুতে তো আমার এই ইএমএফটা ইনডিউসড হয়েছে, তো এই ইটা কি করবে, এই ইন্ডাকশানটাকে বাধা দিয়ে দিবে, যাতে এই সেকেন্ড সার্কিটে ইন্ডাকশান না হয়। তাহলে ইন্ডাকশানটা আবার কি কারণে হয়েছে, আমার এই সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছিল বলে। তাই তো? এই কারেন্টটা ফ্লো কেন হচ্ছিল, এই সার্কিটে আমার ব্যাটারি লাগানো ছিল বলে। তাহলে এইটার জন্য, ব্যাটারি তো একটা ভোল্টেজ, তো ওয়ান টাইপ অফ ফোর্স, তো এই কারেন্টটাও একটা এই সার্কিটের সঙ্গে মিলে এই ব্যাটারিকে একটা ফোর্স তৈরি করতে চাইবে, যাতে আমার এখানে ইএমএফটা ইনডিউসড না হয়।
কিন্তু ওই ফোর্সটা এতটাই হয়, মানে এতটাই নগণ্য হয় বা এতটাই ক্ষুদ্র হয় যে যেটা এর কাছে টিকতে পারে না, মানে এর যে অরিজিনাল ফোর্সটা থাকে ফ্লাক্স ক্রিয়েট করার ক্ষেত্রে তার কাছে অতটা টিকতে পারে না, কিন্তু একটা বাধা দেয়, যার জন্য তোমরা দেখবে ফ্যারাডে এখানে একটা সূত্র থাকে ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিফাই বাই ডিটি। এই মাইনাস এনটা মানে কি, এই মাইনাসটা নির্দেশ করছে একটা ডিরেকশন। এই মাইনাসটার মানে কি হচ্ছে, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা তৈরি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য যেই ইনডিউসড ইএমএফটা তৈরি হচ্ছে, ওই ইনডিউসড ইএমএফের ডিরেকশনটা এমন হবে, ঠিক আছে, যেন ওই মানে যেই কারণের জন্য ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেই কারণটাকে যেন ও বাধা দিতে পারে, ঠিক আছে, মানে ওই সৃষ্টির কারণটাকে সে বাধা দিতে চাইবে, ওই জন্য ওটাকে মাইনাস লেখা হয়, লেঞ্জের সূত্র। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এরপর আমরা একটু নেক্সট আরেকটু থিওরির দিকে আগিয়ে যাই। দেখো আরেকটু আমি তোমাদের ভালো কিছু পয়েন্ট বলে দিচ্ছি, একটু দেখে নাও। ম্যাগনেটিক ফ্লাক্স কি বলেছি, ফাই। আমাদের ইউনিটগুলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে বা ম্যাগনেটিজমের কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে ইউনিট। তুমি যদি ইউনিটগুলো মাথায় রেখে দিতে পারো, তুমি এখান থেকে অনেক কিছু সলভ করে দিতে পারবে। ঠিক আছে, তো আমরা যদি ফ্লাক্সের ইউনিট দেখি, ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। ঠিক আছে, এটা কিসে গেল, ওয়েবার হচ্ছে তোমার এসআইতে। ঠিক আছে, আর সিজিএসে তাহলে কি হবে, এটা ইয়েতে এসআইতে, সিজিএসে হচ্ছে তোমার হচ্ছে ম্যাক্সওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল নয় কিন্তু, হ্যাঁ, ম্যাক্সওয়েল। আমি জাস্ট, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আচ্ছা, ইন্ডাকশান কি, ম্যাগনেটিক ইন্ডাকশান, ধরো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য এই ফ্লাক্সই দায়ী। তো এখানে ম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য ইউনিট কি হয়, এটা হয়ে যাবে ওয়েবার পার মিটার স্কোয়ার এসআইতে। হ্যাঁ, আর সিজিএসে তোমার তাহলে এসে যাবে কি, ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল সিজিএস। এরপর জিনিসটা দেখো, এই যে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাকেই বলে টেসলা। ঠিক আছে, এই দুটো সমান, এক টেসলা মানে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। আর ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার এটাকে কি বলে, এটাকে বলে গস, GAUSS। 1 গস ইকুয়াল টু 1 ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো আমি যদি এই টেসলা আর গসের মধ্যে রিলেশন করি, মানে এসআই আর সিজিএস এর মধ্যে যদি রিলেশন বের করতে চাই, তাহলে রিলেশনটা কি হয়, 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস। এটা কিন্তু খুব ভালো একটা রিলেশন, ইম্পর্টেন্ট রিলেশন, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, নেক্সট দেখে নিই। ধরো হ্যাঁ, আর একটা রিলেশন রয়েছে, ওই যে আমি কি বলেছিলাম, ফ্লাক্সের হচ্ছে ওয়েবার, আর কি বলেছিলাম, আর এটা হচ্ছে এসআই, আর হচ্ছে ম্যাক্স হচ্ছে সিজিএসএ, তাই তো, সিজিএস। তো এই দুটোর মধ্যে রিলেশন কি হতে পারে, এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস দেখে নিই, আমরা রিলেশন দেখে নেব কার মধ্যে, রিলেশন বিটুইন ওয়েবার অ্যান্ড ভি। রিলেশন বিটুইন ওয়েবার অ্যান্ড ভি। ওয়েবার মানে কি, ফ্লাক্স, আর ভি মানে হচ্ছে ভোল্টেজ। আমরা কি দেখেছি, ই ইকুয়াল টু ডিফাই বাই ডিটি, এন ডিফাই বাই ডিটি, মানে এনটা আমি এখানে তুলে নিলাম, এন আমি ধরে নিচ্ছি 1, এটা আমাদের যেহেতু ইউনিটের মধ্যে রিলেশন বের করব। ঠিক আছে, তো ই মানে কি, তড়িৎ ইএমএফ, এই ইএমএফ এর ইউনিট আর ভোল্টেজের ইউনিট সেম, মানে ভি। আচ্ছা, ফাইয়ের ইউনিট কি, ওয়েবার, ডিফাই। টি এর ইউনিট কি, সেকেন্ড। তাহলে আমি এদের মধ্যে রিলেশনটা পেয়ে গেলাম, যে ওয়েবার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু সেকেন্ড। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, তোমাকে দিয়ে দিতে পারে যে 1 ওয়েবার ইকুয়াল টু কত, ভোল্টেজ ইন্টু টাইম, না ভোল্টেজ ইন্টু মিটার, না ভোল্টেজ, এরকম কিছু একটা এমসিকিউ দিয়ে আসতেই পারে এরকম। ঠিক আছে, তো আপাতত এটাই হচ্ছে তোমাদের থিওরির মোটামুটি কনসেপ্ট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের। আরও অনেক কিছু ব্যাপার রয়েছে, সেইগুলো আমরা কোশ্চেন ডিসকাস করতে করতে আমরা সেই বাকি যে টপিকগুলো রয়েছে সেইগুলো আমরা দেখে নেবো। মানে এটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশনের একদম বেসিকটা আমি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে নিলাম।
সো এই ভিডিওটাতে শুধুমাত্র আমি তোমাদেরকে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের থিওরি নিয়ে, বেসিক থিওরিটা নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিও থেকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ওপরে কোশ্চেনগুলো দেখব, কী রকম কোশ্চেন হতে পারে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের আরও অন্যান্য সাবজেক্টের এবং ফিজিক্স ও ম্যাথের ওপরে ভিডিও পেতে তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।